মির্জা ফখরুল, কথায় আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মির্জা ফখরুল ধরা খেয়ে গেছেন একটা মারাত্মক বেজ্জতি অবস্থায়। মির্জা ফখরুল মানে বিএনপি, তারেক জিয়ার বিএনপিরা তাদের এনিমি মনে করেছে জামাত ইসলামকে, প্লাস আওয়ামী লীগ ইন্ডিয়াকে খুশি করার যাটা খুব জরুরি, তারা এই জায়গায় জামাতের চেয়ে আগায় থাকতে চায়। সেই জন্য ইন্ডিয়াকে খুশি করার জন্য হাসিনার যে বয়ান ছিল রাজাকার আর মুক্তিযোদ্ধা, ওই বয়ান ফেরত নিয়ে আসছে, দিয়া জামাত ইসলামকে রাজাকার 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 বললা সে ভাবছে এটা ইন্ডিয়া খুশি হবে। প্লাস এই কথা বলে বাংলাদেশের ভিতরে যারা রাজাকার বললে তাহলে জামাতের নামে দোষ চাপবে, তাহলে মানুষ জামাতকে কম ভোট দেবে এবং তারা ভোট বেশি পাবে। এই হচ্ছে তাদের শর্টকাট রাজনীতি, ইন্ডিয়াকে তেল মারার রাজনীতি, ইন্ডিয়ান দালালির রাজনীতি, বলা যেতে পারে নয়া হাসিনা হওয়ার রাজনীতি। এইটি তারা করে আসছিল। প্লাস এখন অন্তত লাস্ট 1 মাস ধরে এটা এত তুঙ্গে উঠছিল যে মির্জা ফখরুল এটা নিয়ে কথা বলা শুরু করে রীতিমতন আবার সেই মৌলবাদী, আবার সে ইসলামী রাজনীতির বিরুদ্ধে উদ্গার থেকে শুরু করে দাবি করে বসছে পর্যন্ত গতকালকে, গত পরশুদিন, বিএনপি নাকি অসাম্প্রদায়িক রাজনীতির দল। বুঝেন কতদূর গেছে? মানে আওয়ামী লীগের রাজনীতিটা পুরাটাই নিজেদের রাজনীতি ফালাই দিয়ে দাবি করছে অসাম্প্রদায়িকতার রাজনীতি নাকি জিয়া রহমান করে গেছে। জিয়া রহমান যেখানে ওই যে 4টা যে দাবি ছিল তার মধ্যে একটা ছিল অসাম্প্রদায়িকতা, সেকুলারিজম, ওটা বাদ দিয়ে জিয়া রহমান বানাইছিল আল্লাহর উপর অগাধ বিশ্বাস। এই হলো জিয়া রহমানের আমলের ৫ম সংশোধনী সংস্কার। আর জবরদস্তিতে এখন মির্জা ফখরুল দাবি করতেছে যে বিএনপি নাকি অসাম্প্রদায়িকতা রাজনীতি করে গেছে এবং এটা খালেদা জিয়াও করেছে এবং তার ছেলে তারেকও এটা করবে, এই দাবি করে একদিন তারা বাজার গরম করে রাখছিল। এখন ইতিমধ্যে কি হয়েছে, পুরোনো দিনের পত্রিকা, বেশি পুরনো না, আওয়ামী লীগের আমলে 16 সালে 22 সালে মির্জা ফখরুলের বাবা যে রাজাকার ছিল তা নিয়ে যেসব রিপোর্ট বেরিয়েছে সেগুলো সবাই উল্লেখ করে করে বলতেছে যে উনার বাবা তো রাজাকার ছিলেন, তাহলে উনি কাকে গালি দিতেছেন আসলে রাজাকার বলে? নিজের বাবাকে। এখন সমস্যা বেঁধে গেছে, তার দল পজিশন নিচ্ছে, রাজাকার গালি দিয়ে রাজনীতি করে ফেলবে, ইন্ডিয়ার দালালি করবে। এখন খোদ রাজাকার তার বাবা। এই প্রবলেমটা শুধু মির্জা ফখরুলের না, এই প্রবলেমটা হলো যে সব যারা যারা মুসলিম লীগ ছিল তার বাবারা, বা নিজামে ইসলাম বলে আরেকটা পার্টি ছিল ওই সময়, এই পার্টির লোকেদের সন্তানেরা এই প্রবলেম ফেস করেছে। এই প্রবলেম ফেস করে তাদের একটা সহজ রাস্তা দেখা গেছে, টেন্ডেন্সিটা হলো এই যে তারা দ্রুত কনসার্ভেটিভ জয়েন করে, এই নিজের গায়ের ময়লা, বাপের গায়ের ময়লাটা ধুয়ে ফেলার জন্য তাদের সোজা পথ হলো কনসার্ভেটিভ। ঠিক যেরকম ভাবে একই কাজ করে আবার আরেক দলীয় কিছু 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 ছাত্র। কিরকম? ধরেন যে আপনি কওমিতে পড়েছেন, কওমি মাদ্রাসায় পড়ালো, এখন আপনার খুব শখ হলো মেইন স্ট্রিমে আসার, তা আপনি এবার কি করছেন, শেষের বেলায় এসে প্রাইভেটে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট দিয়ে কোনো একটা সাবজেক্টে এবার ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়ে যাচ্ছে। এখন ভর্তি হওয়ার তো ঠিক আছে, ওটা না আপনি প্রফেশনের জন্য করেছেন, সেটা সমস্যা না, কিন্তু আরেকটা ট্রেন্ড আছে, এটা ভয়াবহ। তারা এবার সরাসরি প্রগতিশীল হয়ে যাচ্ছে, পড়ছে কওমিতে, কিন্তু এখন তারা প্রগতিশীল রাজনীতির ঝান্ডা তুলে ধরছে। যত প্রগতিশীল আছে মানে হিন্দুত্ববাদী আছে বাংলাদেশে, তাদের সাথে একদম সাংবাদিক সম্মেলনে গিয়ে বসে পড়তেছে যে তারা খুবই প্রগতিশীল লোক। এই যে আত্মপরিচয়ের সংকট একটা, ও একবারও খেয়াল করে দেখছে না যে এই গালিটা, হেফাজতকে গালি দেওয়াটা এটা ইন্ডিয়ানদের গালি, এটা হিন্দুত্ববাদের গালি, এটাকে ফেস করতে হবে কঠোরভাবে। সেটা না করে ওরা ওটাকে মেনে নিয়ে নিজেই সেকুলার হতে চেষ্টা করছে, নিজেই প্রগতিশীল হওয়ার চেষ্টা করছে। তো সেম টেন্ডেন্সি তো মির্জা ফখরুলেরও আছে। এই জন্য উনি সিপিবি করতে গেছিলেন, সিপিবি মানে ছাত্র ইউনিয়ন করেছিলেন। এখন পরবর্তীকালে
ওনার বাবার সবচেয়ে যে জিনিসটা লুকানো খুবই মুশকিল হয়ে গেছে সেটা হলো উনি দাবি করছেন এবার, এখন একালে দাবি করতেছেন যে 71-এ তার বাবা ভারতে ছিল। সত্য মিথ্যা আমরা জানি না, তবে ফ্যাক্টস হচ্ছে যে তাদের ফ্যামিলির তার নানার সাইডটা কলকাতা থেকে আসা মুসলমান। ফলে ওনার দাবি হলো যে ওনাদের কাছে চলে গেছিলেন তার বাবা 71-এর সময়। এখন সত্য মিথ্যা উনি কি করে জাস্টিফাই করবেন, এর প্রমাণ কি দিবেন উনি জানেন, কিন্তু 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 কিন্তুটা মারাত্মক। উনি যখন 72-এর পরে শেখ মুজিব দেশে ফিরেন, তখন যাদেরকে যাদেরকে রাজাকার বলে ধরে নিয়ে লিস্ট বানানো হয়েছিল এবং জেলে রাখা হয়েছিল, শাহ আজিজ সহ, সবুর খান সহ। খেয়াল রাখবেন, শাহ আজিজ, সবুর খান শেখ মুজিবের সমসাময়িক একটু সিনিয়র এই টাইপের নেতা। এই জন্য উনি যাদেরকে জেলে রাখছেন ঠিকই, কিন্তু বাসায় যেন বাজার হয় সেদিকে খেয়াল রাখছেন। শাহ আজিজের বাসায় যেন ঠিক মতন বাজার যায় এটা উনি খেয়াল রাখছেন। পুরান বলে কি করবে, একসাথে মুসলিম লীগ করেছে তারা, একদিকে এটা মেনটেন করেছে কিন্তু সবাইকে জেলে রাখছেন। এই অবস্থাতে 75-15 আগস্ট উনি মারা যান। মারা যাওয়ার পরে আচ্ছা আর একটা পরিষ্কার করে দিই, এই যে জেলে রাখা হয়েছিল এটা কিন্তু দালাল আইন বলে, এটা ওই যুদ্ধাপরাধের আইন না, কিন্তু শেখ মুজিব আইন দুইটা করছিল, একটা দালাল আইন ছিল, একটা যুদ্ধাপরাধ ছিল যারা বিদেশি মানে পাকিস্তানিদের বিচারের জন্য করা হয়েছিল, যে আইনে কাউকে বিচার করা হয় নাই। দালাল আইনে এদেরকে সবাই গ্রেপ্তার করে রাখা হয়েছিল, তাও খুব সিরিয়াসলি না, জাস্ট ধরে রেখে দেওয়া হচ্ছে বিচার আছে। কোনোদিন কোনো মামলা দিয়ে একটা বোধহয় উঠেছিল কোর্টে, কিন্তু বেশিরভাগটাই কোনো কোর্টে উঠেনি। ফলে জিয়া রহমান এই জিনিসগুলোকে মিটিয়ে ফেলার জন্য উনি ক্ষমতা আসার পরে এই দালাল আইনের জিনিসটা বাতিল করে দিয়ে সবাইকে জেল থেকে মুক্ত করে দেন। ফলে ফখরুলের বাবা শেখ মুজিবুর আমলে জেলে ছিল এবং জিয়া রহমানের হাতে তার বাবা মুক্ত হয়। মুক্ত হওয়ার পরে উনি এবার বিএনপিতে জয়েনও করেন। আচ্ছা, ফখরুলের বাবা কিন্তু ছিল মুসলিম লীগের এবং নিজেও অস্বীকার করছেন না, এবং উনি ছিলেন মুসলিম লীগের এমপি, তাও উনি অস্বীকার করতেছেন না। খালি যেখানে ঘাপলাটা মানছে উনি, যে উনি এই 9 মাসের সময় ইন্ডিয়াতে ছিলেন, এটা দাবি করছেন উনি। আর স্বীকার করছেন না যে দেশে ফিরে আসার পরে 72 সালে উনি যে শেখ মুজিবের দালাল আইনে গ্রেপ্তার ছিলেন, এটি হচ্ছে রাজাকারী প্রমাণ। সেইটা এবার হাসিনার আমলের যে দিনাজপুরের মন্ত্রী ছিল, নৌ পরিবহন মন্ত্রী খালিদ সম্ভবত নাম, খালিদ স্পষ্ট করে বলেছে আমি দিনাজপুরের লোক। খালিদ বলতেছে আমি দিনাজপুরের লোক, আমি জানি উনি কত 701 নম্বর না 3 নম্বর আসামি ছিলেন ওনার বাবা। এখন এটা নিয়ে কিন্তু মির্জা কিছুই বলতেছেন না। তার চেয়ে আরো ইন্টারেস্টিং ঘটনা হলো, প্রথম আলো এটা নিয়ে একটা রিপোর্ট করেছে। রিপোর্টের সোর্স কি? সোর্স হচ্ছে মির্জা সাহেব তার এই গল্পগুলা দিচ্ছেন হলো তার ফেসবুকে, যেখানে খালি 71-এর সময় ওনার বাবা কোথায় ছিল এই প্রসঙ্গটা আছে, কিন্তু ওনার বাবা যে দালাল আইনে গ্রেপ্তার ছিলেন শেখ মুজিবুর আমলে এটা স্বীকার করতেছেন না। আর এটা নিয়ে প্রথম আলো রিপোর্টটা করতেছে নিজে যেচে, মানে প্রথম আলোর যখন যাকে দরকার তখন ওনার রাজাকার পরিচয় থাকলে ওটাকে লুকায় ফেলবে, আর কারো যদি নাও থাকে, ওনাকে যদি প্রথম আলো না চায় তাহলে আরো বেশি করে ওইটা নিয়ে লিখবে প্রথম আলো। তো প্রথম আলো এখন সাফাই গাওয়ার জন্য মির্জা ফখরুলের পক্ষে দাঁড়িয়েছে। এইবার যখনই প্রশ্ন করতেছে ওই প্রমাণগুলো 16 সালের পত্রিকা খুললে দেখেন, 22 সালের পত্রিকা খুললে দেখেন, ওখানে পরিষ্কার করে লেখা আছে যে তার বাবা শেখ মুজিবুর আমলে জেলখানায় ছিল, এবং জিয়াউর রহমানকে তারা দায়ী করেছে যে কেন ওনাদেরকে জিয়াউর রহমান শেখ মুজিব মরার পরে জিয়াউর রহমান ক্ষমতায় এসে ওদের সবাইকে কেন মুক্ত করে দিয়েছিল, এটার জন্য জিয়াউর রহমানকে অভিযুক্ত করতেছে তারা। এরকমের রিপোর্ট আছে, 22 সালের রিপোর্ট আছে, 16 সালের রিপোর্ট আছে, পত্রিকার রিপোর্টগুলোই আছে, এমনকি প্রথম আলোর একটা রিপোর্ট আছে। তাহলে সার কথা দাঁড়ালো এই যে ফখরুলের বাবা মির্জা রুহুল আমিন এই জন্য লিখছে, দেখেন মুক্তিযোদ্ধা মন্ত্রী শেখ হাসিনার আমলে 2022 সালে সেপ্টেম্বরের 30 তারিখে লিখছেন, মির্জা রুহুল আমিন ফখরুলের বাবা, তিনি ছিলেন চিহ্নিত যুদ্ধ অপরাধী, দেশ স্বাধীন হওয়ার পরেও বঙ্গবন্ধুর সময় যুদ্ধাপরাধী হিসেবে কারাগারে বন্দী ছিলেন, তার বিচারও শুরু হয়েছিল, কিন্তু জিয়াউর রহমান সবগুলোকে মুক্ত করে দেন। এটা হচ্ছে মুক্তিযোদ্ধা মন্ত্রীর দাবি।
এবার মির্জা ফখরুল নিজেও স্বীকার করছে তার বাবা মুসলিম লীগের নেতা ছিলেন, তিনি ৭১-এর শান্তি কমিটির মেম্বার ছিলেন। এইটা এইটা নিয়ে মির্জা সাহেব কিছু বলেন না, মির্জা ফখরুল কিছু বলেন নাই। তো সার কথা হলো এইটা, এই যে এখন ফাঁদে পড়ছেন আপনি, উনি নিজেই এখন যে রাজাকারের ছেলে এটা উনি লুকাবেন কেমনে? তাহলে সমানে যে মুখে ফেনা তুলতেছেন জামাতের বিরুদ্ধে রাজাকার রাজাকার বলে, এবার নিজের বিরুদ্ধে লাগছে না নিজের অভিযোগটা? নিশ্চয়ই খুব মজা লাগছে ওনার। থ্যাংক ইউ।